সো দেখো চ্যানেল মনিটাইজেশন হয়ে যাওয়ার পর এই তিনটি কাজ করার পরেই ইউটিউব থেকে ইনকাম করা যায়। 1 নাম্বার আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করতে হয়, 2 নাম্বার অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট করতে হয়, আর 3 নাম্বার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হয়। তারপরে মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে তোমার ইউটিউব চ্যানেলের সঙ্গে মানে তোমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট লিংক কিভাবে করবে। লিংক করার সময় একটি ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ আমি একটি সমস্যার সম্মুখীন হয়েছিলাম। মানে আমার $180 অনেক দিন ধরে হোল্ড হয়েছিল। আমি যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম তোমরাও যাতে সেই সমস্যার সম্মুখীন না হও এই জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। আর এই দুইটি ভিডিও আইডেন্টিটি ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন এই দুইটি ভিডিওর লিঙ্ক আমি এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন। তো দেখো তোমার ইউটিউব চ্যানেলের সঙ্গে মানে তোমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে যেই ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক করতে চাইছো সেই ব্যাংক অ্যাকাউন্টের যে পাসবুক সেই পাসবুকটি হাতে নিয়ে নাও। যেরকম দেখো আমার হাতে এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাসবুক রয়েছে, এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটি আমার অ্যাডসেন্সের সঙ্গে লিঙ্ক করব, তাই জন্য আমি সেই পাসবুকটি হাতে নিয়েছি। তোমরাও সেই পাসবুকটি হাতে নিয়ে নিবে। তো তারপরে সরাসরি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে। ওপেন করার পর এইখানে সার্চ করবে গুগল অ্যাডসেন্স। এই যে গুগল অ্যাডসেন্স লিখে জাস্ট সার্চ দিয়ে দিবে। সার্চ দেওয়ার পরে প্রথমকার যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে সেম এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই যে এখানে দেখো সাইন আপ, এই সাইন আপে ক্লিক করার পর তোমার ফোনে যতগুলি জিমেল আইডি লগ ইন আছে সমস্ত জিমেল আইডি এখানে শো হয়ে যাবে। তো যেই জিমেল আইডি দিয়ে তোমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি বানিয়েছো সেই জিমেল আইডিটি সিলেক্ট করে নাও। তো আমি আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জিমেল আইডিটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইবারে একটু জুম করি তোমাদের সুবিধার ক্ষেত্রে। তো এই যে এখানে দেখো 3 ডট, এই যে 3 ডটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এই যে এখানে অ্যাডসেন্স ফর ইউটিউব এইখানে আমি ক্লিক করে দিচ্ছি। এইখানে ক্লিক করার পর দেখো আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে প্রায় 100 কত যেন ডলার জমা হয়েছে। এই যে দেখো $130.90 জমা হয়েছে, ঠিক আছে। তো তারপরে এই যে এইখানে একটা অপশন পেয়ে যাচ্ছ দেখো, এই যে গো টু পেমেন্টস। এই গো টু পেমেন্টসে ক্লিক করলে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবে। তো সবসময় এই অপশানটি থাকে না, তো তাই জন্য কী করতে হবে, তোমরা সরাসরি এই যে আবারও যে 3 ডট পেয়ে যাচ্ছ না, এই যে 3 ডটে ক্লিক করবে, আবারও 3 ডটে ক্লিক করবে। ক্লিক করার পর সরাসরি এই যে এখানে দেখো পেমেন্টস, এই যে পেমেন্টস, এই পেমেন্টসের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এই যে পেমেন্টস ইনফো 2 নম্বরে এইখানে ক্লিক করবে পেমেন্টস ইনফো। তো তারপরে তোমাদের সামনে সেম এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গাতে সঠিকভাবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক করতে হবে। হ্যাঁ, এইখানে তোমরা অনেকে একটি ভুল করো, সেই কারণে কিন্তু সমস্যা হয়, ঠিক আছে। সেইটা কি তোমাদেরকে আমি দেখাচ্ছি। সরাসরি নিচে চলে আসো। তো এই যে এখানে দেখো যে অ্যাড পেমেন্টস মেথড এইখানে ক্লিক করো। এইখানে ক্লিক করার পর এইখানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক করতে হবে। কি কি ফিল করতে হবে তোমরা ভালোভাবে কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। যেরকম দেখো প্রথমে এই যে বেনিফিশিয়ারি আইডি এইখানে কিছু লেখার দরকার নেই, এইটা ব্ল্যাক থাকবে, ঠিক আছে, কিছু লেখার দরকার নেই। তারপরে দেখো যে নেম ওয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইখানে লিখতে হবে তোমার পাসবুকে মানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটি আছে হুবাহুব সেই নামটি এখানে লিখে দিবে, ঠিক আছে। তো তারপরে দেখো ব্যাঙ্ক নেম, তোমার যে ব্যাঙ্ক সেই ব্যাঙ্ক নেম এখানে দিবে। আমার ব্যাঙ্ক হলো পাঞ্জাব ন্যাশনাল, তো আমি এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক লিখে দিব, ঠিক আছে। তারপরে দেখো IFSC কোড, ঠিক আছে, তোমার পাসবুকে IFSC কোড পেয়ে যাবে, সেই কোডটি এখানে এন্টার করে দিবে। তারপরে দেখো সুইফট BIC কোড, এই কোডটি তোমরা কিন্তু পাসবুকে পাবে না, তোমরা সরাসরি তোমার ব্রাঞ্চে চলে যাবে। ব্রাঞ্চে গিয়ে তাদেরকে বলবে যে আমাকে একটি সুইফট কোড লাগবে, ঠিক আছে। আর তারাও যদি তোমাকে সুইফট কোড না দেয় তাহলে কি করবে, তোমার যে অ্যাকাউন্ট যেরকম আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, তো তোমরা কি করবে ক্রোম ব্রাউজারে গিয়ে বা গুগলে গিয়ে সার্চ করবে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কাস্টমার কেয়ার টোল ফ্রি নাম্বার। তোমার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয়ে থাকে তাহলে সার্চ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাস্টমার কেয়ার টোল ফ্রি নাম্বার। তো সেখানে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, সেই নাম্বারে কল করে তোমরা বলবে যে আমার বাড়ি এখানে, আমি অমুক তমুক বলবে যে আমাকে IFSC কোড লাগবে।
তারা কিন্তু তোমাকে আইএফএসসি কোড প্রোভাইড করে দিবে, সেটা তোমরা নোট করে নিবে, ঠিক আছে। তো আমি নোট করে নিয়েছি, তো সেই আইএফএসসি বিআইসি কোডটি আমি এখানে এন্টার করে দিব। তো তারপরে দেখো যে অ্যাকাউন্ট নম্বর, তোমার পাসবুকে যে অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরটি এখানে এন্টার করো। তারপরে দেখো রিটাইপ অ্যাকাউন্ট নম্বর, আবারও এখানে তোমার অ্যাকাউন্ট নম্বরটি এন্টার করো, ঠিক আছে। দুই জায়গায় সেম অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দিবে। তারপর নিচে আসো, নিচে আসার পর এই যে এখানে দেখো সেট ইজ প্রাইমারি পেমেন্টস মেথড, এখানে রাইট থাকবে, ঠিক আছে। সব কিছু ফিল করার পর সরাসরি এই যে সেভে ক্লিক করে দিবি। সেভে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে দেখো এখানে কিন্তু আমার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। তো এইরকমভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবে। তোমরা যদি চাও যে অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবে সেটাও কিন্তু করতে পারবে, কোনো সমস্যা নয়। যেরকম ফোনপে গুগল পেতে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করি, যেইটা প্রাইমারি রাখি সেইটাতে এসে টাকা ঢোকে, সেরকমভাবে এখানে জয়টাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করো, যেইটা প্রাইমারি রাখবে সেইটাতে টাকা ঢুকে যাবে। হ্যাঁ, প্রত্যেক মাসের 21 তারিখের মধ্যে তোমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি $100 কমপ্লিট হয়ে যায় তাহলে সেই ডলারটি কেটে নিবে 21 তারিখের মধ্যে, কেটে নিয়ে 4-5 দিনের মধ্যে তোমার পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই ডলারটি কনভার্ট হয়ে চলে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবে। আর গুগল অ্যাডসেন্স নিয়ে বা তোমাদের মনিটাইজেশন নিয়ে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফিজ।